দিন প্রতিষ্ঠায় মক্তবের ভূমিকা। এক বিষয়ে আলোচনা, ওই বক্তারা তো আলোচনায় তরঙ্গ সৃষ্টি করে, চারি মৃত্যুন চাই গোসা মারি আর কথা কথা, আর জনগণ গরম করার মতন সস্তা কিছু করবে না। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে সূরা ফাতির, সেখান থেকে মাঝারি ধরনের একটি আয়াত, বড় না ছোট না মিডিয়াম, এত বড় হইল না গাছে বাড়ি গেবে, এত বাড়ি হইল না ব্যাগে হইল, কথা বুঝে আসছে? আজকে যে এই মাহফিলে এত মানুষ হবে কল্পনাও করি। আপনাদেরকে দেখার পরে হতাশার কালমে কোরআনের রহমতের বাতাসে কেটে গেছে। নারে তাকবীর! এক এলাকায় যদি কোরআনের পক্ষে এত মানুষ থাকে, তাহলে বাংলাদেশে কোটি কোটি মুসলমান কোরআনের পক্ষে আছে। নারে তাকবীর! আমার আবার বন্ধু নেই, কি এক বিপদে আছে। তো আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহানাল্লাহ, কি এক মধুর কোরআন। সাদহাজারা দফতরে আশআরবুর পেশে হরফে উম্মি আশআরবুর। রাসূলের জামানায় হাজার হাজার কবির কাব্য লিপি, পাণ্ডিত্যপূর্ণ লেখাগুলো উম্মে নবীর মুখ থেকে নির্গত কোরআনের শব্দের সামনে পরাজিত হয়ে গেছে। কোরআন কি পরাজিত না বিজয়ী? আর জোরে বলুন, আমরা তো পরাজিত আছি। সাদহাজারা দফতরে আশআরবুর পেশে হরফে উম্মি আশআরবুর। লজ্জায় কবিরা কাবার দেয়ালে শ্লোক লটকিয়ে যেত। কোরআনের গ্রন্থনার সামনে, কোরআনের মর্যাদার সামনে, কোরআনের রচনা শৈলীর সামনে লজ্জায় কবিরা তাদের কাব্যকে লুকিয়ে ফেলত। এত মধুর। একজন ইমানদার যখন কোরআন পড়ে মনে হয় যেন আল্লাহ তার সাথে কথা বলে। আর একজন ইমানদার যখন সালাতে দাঁড়িয়ে যায়, ইমানদার কথা বলে তার সাথে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ। নবী সময় পেলেই কোরআন পড়ুন, সময় পেলেই সাজদায় লুটিয়ে পড়ুন। কোরআন যখন পড়েন মনে হয় যেন আমি স্বয়ং আল্লাহ আপনার সাথে কথা বলি। আর আপনি যখন সালাতে দাঁড়ান, আপনি নবী আমার সাথে কথা বলেন। তথ্যরাই নেওয়া চলে। আর দোস্তার লাগে 24 ঘন্টা শুনে থাকবে কথা, ওরে কথা কর না, অসুবিধা হয়নি, হেঁটে বিরক্তি লাগে না। হ্যাঁ, তো আসে এ কোরআন মক্তবে তো কোরআনের তালিম হয়, মাসাইলের তালিম হতো। আমি মক্তবে যে উস্তাদের কাছে পড়লাম, সে উস্তাদ মরহুম মাওলানা আব্দুল মালিক।
তিতারকান্দি মাদ্রাসার ছাত্র ছিল মাওলানা ইসমাইল। তার আব্বা আমার বক্তব্যের শিক্ষক, যিনি আমাকে কোরআন শেখান। অনেকে আলেমদেরকে দেখলে তাদের গায়ে 160 ডিগ্রি জ্বর উঠে, কিন্তু আলেমরা এ জাতির সব মানুষের উস্তাদ, সব মানুষের উস্তাদ আলেম। শিক্ষকের সাথে বেয়াদবি করে যাবে। গ্র্যান্ড হোটেলে চা খেতে বসলাম। আমি এই বাড়িতে বিয়ে করছে মোস্তফা, এক বিয়ে করে না তো 2 বিয়ে দেখেছি। বোন একটা মারা গেছে, আরো গেছে কথা কর না মারা মামুন্ডু বাড়ি। এ বাড়ির সামনে আইতে যেতে ছোটকালে শুধু দাঁড়িয়ে যেতাম। আজকে হয়তো দাঁড়িয়ে যেতে আসছেনি, সাইডে আইতেও আসছে কমে গেছে। এটা তো একটা কৃষি। তো আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। তো মোস্তফা আর আমি আমার ক্লাসমেট তো গ্র্যান্ড হোটেলে দুটোকে চা খাই। চা খাওয়ার এক পর্যায়ে 2 কথা কইছি, এতে চা করতে করতে চা হালাই দিস। এতে সোনামুড়ির মানুষের তোরও মায়া করেনি, আগে কি যায় না কথা কর না। মায়া করুক আর না করুক, মগর কি আরে না কি নেই। এরপরে আরেক লোক আমাদের সাথে এসে বসলো। এত হুজুররা দেখলে ওমান আব্দুল আউয়াল সাহেব মারহুম, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানান। এদেশের এক সময়ের ওয়াইস ছিলেন। উনি কয়েছে হুজুর দেখলে কি মারে টিপকে, এরকম আছে না? আমাকে বললেন এই হুজুরগু কি কামাইছিস? একে বড় কথা করছে, হুজুরগু কারণে এ জাতি আজকে বৈধ সন্তান। আলেমরা কোরআন হাদিস মোতাবেক তোমার মার বিয়ে পড়াবার কারণে তুই আজকে বৈধ সন্তান, নতুবা তুই চাইব ওইলে হুজুররাই কাম কথা অনেক হুজুর লাগে। এ কথা কইছি আর মোস্তফা ভাই খাইতে খাইতে হালাই দিছে। সকালবেলা ছেলেরা দাঁড়িয়ে ওকে মাথাত করি বক্তব্য যেত, আলহামদ পড়তো, বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করতো। কি এক দিনের ফেজা ছিল কথা বলুন। ও বিশুদ্ধরে 1 মুঠ চাইল যেত, 1 পোয়া। হ্যাঁ বিশুদ্ধরে হুজুরে ব্যাগ লই আইতে চাইলে 10 কেজি, আজকে ওরা 30 কেজি। একদিন হুজুরে কেছে হুজুর মুঠ চাইলে বুধবার উঠেই মুঠ চাইলে বিশুদ্ধরে ওই তো আনন্দ। হায় হায়, সামান্য বিনিময় দিয়ে সেরা কোরআনের বাণী মক্তবে আমাদেরকে ওরা হাজার হাজার আলেম দিন শিখিলেন, কোরআন শেখাবেন। জাতি তাদের কাছে ঋণী, আরো তো জাতি তাদের কাছে ঋণী। ক্লাস 10-এর ইংরেজি বইটা দামি না কোরআন দাম? হাসা কথা কবি, কিন্তু কথায় এক কাজে তো আরেক। ওই ইংরেজি বইটা আপনার ছেলেকে যে পড়ায় তাকে দেন 3000 2000, আর যিনি আপনার ছেলেকে কোরআন পড়ায় তাকে 500 টাকা দিতে আপনার অনেক কষ্ট হয় না? হয় না? তাহলে কথায় আর কাজে তো মিল নেই। অলভরা মাদ্রাসার লাইনে 7 পাঞ্জাবি দল, অলভরা মিলে কুত্তের কাছে রাখা চলে কাল লাইনের দুশ্মন। এরা সামাজিক সমর্থন পায় না, এরা সামাজিক সমর্থন পায় না। পায়জামা পাঞ্জাবি পড়লে সামাজিক ভাবে তাকে দুর্বল মনে করা হয়। কইতাম নি এক কথা 96 সনে আরে টাইম এসে অল্প আছে, প্রধান মেহমান কত হাজার কথা না।
এটা গণতন্ত্র দিন এগিন কই না এগিন কই না প্লিজ আমার পরে আরো সম কথা কর না আমি বাকে আমি দুটা লাইলে আর মিশক করিয়া হরিয়া কে করি আর কোন মালা বিরিয়ানি কেন রে না আমি বাকে করি 96 সনে কারামতিয়া মাদ্রাসার মুহাদ্দিস হলাম হোস্টেলের দায়িত্ব আমার রমজান মাস মাদ্রাসার সামনে যাইয়া একটু দক্ষিণে আলম নামে এক ছেলে দিনের বেলায় চা বিক্রি করে প্রকাশ্য মাদ্রাসার ছেলেগুলো আমার কাছে এলো হুজুর এতারা যা মানা করছি এত তো শুনে না আমি বললাম এরে আমার কাছে হুড়িয়ে আছে হুড়িয়ে বুঝলি ওই হোমিওপ্যাথি হুড়িয়ে দেয় 8,000 টাকার ওষুধ 16,000 টাকা বেচছে অন্য তাকের মধ্যে 12,000 টাকার ওষুধ আছে আমি বললাম আমার কাছে এক হুড়িয়া আছে হুড়িয়া মানে মেডিসিন তবে এটা আজকে খাবি কালকে খেতে পারবি কালকে খেলেই ফিরে আজকে আমার মাদ্রাসার কিছু নিয়ম নীতি আছে না নাই শরীয়তে হালাল হারাম প্রাতিষ্ঠানিক হালাল হারাম প্রাতিষ্ঠানিক কিছু হালাল হারাম এটা শরীয়তে হালাল হারাম মেডিসিন সায়েন্সও কিছু হালাল হারাম আছে যেমন চিনি খাওয়া শরীয়তে হালাল মেডিকেল সায়েন্সে ডায়াবেটিস রোগীলে হারাম এই ওষুধ আজকে খাবি কালকে খাতি কোন ওষুধ দেন আগে তোর শার্ট প্যান্ট আছে কারে বুঝু ওষুধ ডরে বাইচের তলে আমি বেগুনের তোষকের তলে আর বাইচের তলে শার্ট প্যান্ট আমরা ডরে আমরা বলি কারণ এটা মাদ্রাসার মধ্যে হালাল না হারাম মাদ্রাসার ছেলেদের জন্য শার্ট প্যান্ট পরা মাদ্রাসা নাই তোর এগুলো শার্ট প্যান্ট মাঝি শহরের দিকে যাইতে কুত্তা কাটতি চুরি চুরি শার্ট প্যান্ট পরি আবার হিসেবে টকিয়ে আমরা আগে যা তোরা বেগুনে পাই যাবা পাঞ্জাবে বলি শার্ট প্যান্ট পরিয়া অজ্ঞ তুমি মার দ্বিতীয় চুল বেগুনি এলো বলো করিয়া আর যাবি কারামতিয়া মাদ্রাসার এই গাছলাটি ছোট্ট একটা চিকন করিডোর আছে এই রাস্তা দিয়ে যাই ডাক বাংলো দিয়ে ঘুরি আলমের সাদনের সামনে যাব দেখবি এতে কেটলি হাতালে হালাই করে দেবে না সদ্য পুত্রকে এইভাবে গেছে আর ইগুন রে দেয় আলমে কেটলি হালাই এমন দৌড় দিলে ইগুন যে আগের ইগুন আলমে করছিচ্ছ এবার আলমে মনে করছে এখন কলেজ পড়ুয়া হলা ওরা কথা কার দেখা হলা মানে আগের গুণি পাল্টেছে কি তাই না আগের ওই ছেলে পায়জামা পাঞ্জাবি পড়ে গেল আলমের মতো অজ্ঞায় চা দোকানদার গুরুত্ব দিল না এবার সাত প্যান্ট পরে ইসলামের কথা করতে গেছে দিল তলবটা লাগে মিলে কাছে রাখা তোকে মাদ্রাসা সাত প্যান্ট ধরিয়ে দিচ্ছে হুজুর শুনবো নোমানিয়া মাদ্রাসার সুপার মাওলানা মনসুর তার স্বাস্থ্য ভাই ছিল ভাসি দুজন পড়তো টিটারগাঁতি মাদ্রাসার ফাজেলে আমরা পড়তাম মোহানি তো মাওলানা মনসুরের ছেলে বলার নাম হলো জামে এই যে মাদ্রাসাতে আসে শাকমান করি হুজুর হিটে নেই আগে পরে হিডি আগে আসামিরে আত্মভক্ত সমর্থনের সুযোগ দেন আমি তো আপনার আদালতে অপরাধী আমি আপনার আদালতে আমি কি করছি তবে আমাকে শাস্তি দিবার আগে মাননীয় বিচারক আমার কথা শুনছ এটা কোন চলবে না
সুলাইমান আলাইহিস সালাম সব পশু পাখির কাছে একসাথে তো বেগুন আইছে হুদুদ এই কে আইয়ে হুদুদ আসামি বিলম্বের অপরাধে আধা ঘন্টা হলে হুদুদ আয় কে হুদুদ পাখি শুধু মানুষের রাস্তা এমন দেশের প্রাইম মিনিস্টার যদি হেসারে ভাই নিয়ে আয় মনে আমরা এটা করে আইডিয়া করে দিই কথা কল না হেসার মনবুদ্ধি কিন্তু সুলাইমানের কথা পশু পাখি মানুষদের সবাই এত বড় ক্ষমতার মালিক পৃথিবীতে কেউ ছিল না কিন্তু এই লোকটা ক্ষমতার দাপট দেখায় নাই এই লোকটা সেজদায় পড়ে গেছে কার নারায় থাকবি घर से जुमलम इजहां मिल को आयास मुल्क दरचश में दिल उलाशया এত বড় রাজত্বের মালিক সুলাইমানকে লাশাই কিছু না আমি টিয়া হাসলা কইলে কুম্ভেরে মারিম না কুম্ভেরে কি লাগিম না তুলিম ওরে কথা কর না এত হাসলাকে তোলাবই তো অসুবিধা নেই ঠিক আছে হাতা গেল বুঝ বুঝ বাবার কথা বাবার মাই অসুবিধা হয়নি সুলাইমানের এত বড় রাজত্ব কিচ্ছু না এখন সুলাইমান আছে ওই রাজত্বটা আছে আরো চলবো মূল রাজত্বের মালিককে গর সে জুমলা ইজামিল কো আয়াস সারা পৃথিবীর মালিক যদি এক লোক হয় মুলকে দর চশমে দিলে উলাশায়া তুমি সামনা চক্ষু দিয়ে তাকালে তোমার অনেক কিছু আছে এই জমিনে কিন্তু তোমার এই 10 কোটি টাকা তোমার এই ক্ষমতা তোমার কিন্তু দিনের চোখ দিয়ে তাকালে দেখবো সেটা নয় একবার সে জুমলাই জামেল কোয়াস মুলকে দর চশমে দিলে উলাশায়া চৌকে মালো মুলকের দিল বেরানো তুমি তোমার সম্পদ তুমি তোমার ক্ষমতাকে তোমার দিল থেকে ঝেড়ে ফেলে দাও যে এবার তুমি তোমাকে নিয়ে ভাবো তুমি তোমাকে নিয়ে ভাবো হ্যাঁ চৌকে মালো মুলকের দিল বেরান যা সুলাইমা খেসে জুজ মে সে কি না এত বিশাল রাজস্বের মালিক আল্লাহকে নিয়ে যখন ভাবতেন সুলাইমান তখন বলতেন আল্লাহ পৃথিবীতে সেরা মিসকিন আমি সুলাইমান সেরা মিসকিন আল্লাহ এরকম অনুভূতি আমাদের দান করুন আরো জোর বলেন আমি আরো জোর বলেন আমি আপনার 5 তলা ভবন কি আপনার সাথে যাবে আপনার 10 কোটি টাকা কি আপনার সাথে যাবে তো যেটা যাবে না সেটা পূজা করি যেটা যাবে সেটা তো পূজা লাশাই চলে হ্যাঁ হুজুর আইছে দেরি ইয়েস কয়দিন ধরে খাইলি কি কর হুজুর তো কেমনে খাইবে না কার কথা উঠতে বাদ ধরেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে বাবু আর শাস্তি দিলাম তবে শাস্তি দেওয়ার আগে আমার বিলম্ব কেন সেটা তো শুনলেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين নারে তাকবীর তার বিলম্ব কেন সে আমার সামনে সুলতানে মুবিন সুস্পষ্ট দলিল দর্শাতে
এটা আমার আলোচনার বিষয়। ওলাকা হুজুর আরো মারিয়ে নরে তোমার সে আটমান বলছে গেলে হচ্ছে না জবানবন্দি নেন একটু কম হুজুর আই আর স্বাস্থ্য ভাই হিজা বাস করছি মেট্রিক, আমি বাস করছি দাখের গ্রামে। হিজাই ভর্তি হয়েছে সোনাপুর কলেজে, আয় ভর্তি হয়েছে সোনাপুর কারামতি। দুটো ভাই তুম বাইরে একসাথে এত 60 মান করে বাইরে আয় এটা পাঞ্জাবি করে বাইরে বাসুর তুমি বাসু উঠলে অন্তরাইয়া কন্ডাক্টরে এত তো না পড়ালে এত না ঠিক এত না আয় আপনারা দিলে আমাকে চিল্লা চিল্লি করে তখন বাসে 20-30 জন একটা যাত্রী আমার পক্ষে কথা বলে না। হুজুর 60 রান করি, মাদ্রাসায় পড়ি, 60 রান করি, সমাজে হাঁটলে মানুষ সমালোচনা করে, কিন্তু আমি পাঞ্জাবি বলার কারণে বৈধ ছাত্রের যে অধিকার পাওয়ার তখন মানুষ তো আমার পক্ষে কথা বলে না। এবার আরো কেরম মাইকবেন ঠিকঠাক হুজুর আর ভুলবো না আপনার আমি ব্যাগে করে দেখছেন পায়জামা পাঞ্জাবি আনছি হুজুর এই 72 নামই হবে ঢুকছি মাদ্রাসাতে এক কোনার যা পায়জামা পাঞ্জাবি করিও সাগন বলছি হাপা দিলাম আপনার কাছে দরকার গেছে অসুবিধা হয় কি মনে কষ্ট নিচ্ছেন? আল্লাহ আমাদেরকে দিনের বুঝতাম আরো জোর বলে না আমি তো আসেন সমবসে নেই আরো মেলা কাম আছে। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير এখানে আলেমরা আছেন যেহেতু সুম্মা লইছে সুম্মা মানে অতঃপর সুম্মা মানে দেখা এটার আগে আরেক কথা আছে এটার আগে এটা কি ও নবী আপনি উম্মি ছিলেন লেখাপড়া জানতেন না সুবহানাল্লাহ ঈমান কি জিনিস আপনি নবীও জানতেন আরো জোর বলো আপনি নবীও পথ হারা ছিলেন এমন না সঠিক পথের সন্ধানী ছিলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা সুবহানাল্লাহ বলেন জাহেলি জামানায় যখন মানুষ মূর্তিকে সেজদা দিত জুয়া খেলতো টাস খেলতো মদ খেত জীবন্ত নারীকে হত্যা করত গোত্রে গোত্রে মারামারি করত বড় বড় মেলা বসত জুয়ার আসর বসত ওই জাহিলি সমাজে আমার নবীও সঠিক পথের সন্ধানী ছিলেন আল্লাহ বরমান নবী আওহাইনা সুম্মা উতিবা আলা কালিমাতি আওহাইনা আমি আল্লাহ প্রথমে দয়া পরবশ হয়ে এই ওহীর মাধ্যমে আপনি নবীকে এই হেদায়েতের আলোকবর্তিকা কোরআন দান করলাম সুবহানাল্লাহ কে দিছে আল্লাহ আর জোরে বল আল্লাহ আরে ওয়ালাকিন জাআলনাহু নূরান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিমান নাশা মানুষ অন্ধকারে এই মুহূর্তে আলোর প্রয়োজন অন্ধকারে মক্কার সমাজ হাবুডুবু খাচ্ছে এই মুহূর্তে আমি আলো হিসেবে কোরআনের মতো নেয়ামত আপনি মুহাম্মদকে দান করেন তাহলে কোরআন আগে দিছে কাকে এই কোরআন ছিল আল্লাহর কাছে সেখান থেকে এলো লাউহে মাহফুজ সেখান থেকে এলো দুনিয়ার আসমান সেখান থেকে 23 বছরের প্রয়োজনের আলোকে আলোকে এই কোরআনের দৌলত এলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুবিধা হয় আরো জোরে বলুন এবার
এরে কত হাজার কথা বেলে আয়াতের ব্যাখ্যা বেলে 30 মিনিটই দিল। হ্যাঁ কোন কথা বললাম? রাসূল তো আমাদের আব্বা, হযরত মুহাম্মদ মুস্তাফা তিনি উম্মতের ফিতা, আধ্যাত্মিক ফিতা। এই কারণে নবীর স্ত্রীগণ উম্মতের মা। মা আয়েশা, আয়েশা আমাদের কি আম্মা। বাবা মারা গেলে সন্তান কি মাকে বিয়ে করতে পারে? এ কারণে নবীর ইন্তেকালের পরে নবীর কোন স্ত্রী কারো কাছে বিয়ে বসতে পারে মা। অনেকে আবার মা ফাতেমা, ফাতেমা আনবো মা না, ফাতেমা আনবো বোন। ফাতেমা কি আমাদের মা নেই? মা ফাতেমা হচ্ছে নবী, বলবো মা ফাতেমা। ওই যে বাবারে কি কয়, ছেলেরে বাবা কয়, মেয়েরে সেটা কোনো বাবা তুই কোনদিন মা ফাতেমা বলল, হযরত ফাতেমা আবার মা কিন্তু আমাদের আম্মা হলো হযরত খাদিজা। সুবহানাল্লাহ। নবীর 11 জন স্ত্রী আমাদের আম্মা, নবী আমাদের আব্বা। তবে নবীরা আব্বা কেন বলি না? সবচেয়ে বড় বদল রাসূলুল্লাহ। নারে তাকবীর। قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم। আল্লাহর নবী ফরমান আমি তোমাদের ফিতা তুল্য। ফিতার দায়িত্ব যেভাবে সন্তানকে আদব শেখানো, আমি মুহাম্মদের দায়িত্ব হলো তোমাদেরকে ইলম আদব শেখানো। পিতা যেভাবে সন্তানকে জায়গা জমি দালান কোঠা দিয়ে যায়, টাকা পয়সা দিয়ে যায়, আমি মুহাম্মদ আধ্যাত্মিক পিতা, উম্মত আমার সন্তান, আমি এদেরকে টাকা পয়সা দালান কোঠা জায়গা জমি দিয়ে যেতে পারি নাই, আমি এদেরকে কোরআনের ওয়ারিস বানিয়ে দিলাম। আরে তাকবীর। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আমি উম্মতে মুহাম্মদিয়াকে এই কোরআনের ওয়ারিস বানিয়ে দিলাম। এই কোরআন পাইছি কাপ্তন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আমাদের আব্বা। তা আব্বার মৃত্যুর পরে আব্বতন সম্পদ না, সম্পদ আরো জোর বল সম্পদ কি পাইছি? আরো জোর বল নারে তাকবীর। রাজিনা কিস রাজিনা কিস মাতাল জব্বার ফিনা, رضينا قسمة الجبار فينا لنا علم وللعداء مال। سبحان الله الله اكبر। এরিও কারো বুঝ কারো তো কেউ রাগ করে গালি দেয়, কেউ সম্মান মনে করে সেটা গ্রহণ করে। অনেকে অঙ্গরে রাগ করে গালি দেয়, আমরা বুঝ করি আখিরাতের সম্মান হবে এই কালিমাটা হজম করতে পারলে। এই কারণে ওই বাক্যটা আমরা রিসিভ করি, আর জান্নাতে আখিরাতে ইজ্জতের আশা। নারে তাকবীর। ওদের কাছে এলে বেলে বুঝতে শেষ হয়েছে, কাঁচাই খেতে রাগ হয়ে গেছে, কি 3 বার আইসো না আরে কাল কাঁচাই গেছে, ইয়ে না এলে বুঝতে দেয় না। ভাগ্য চাইলে তোরাই দায়িত্ব লইতে বসে। এবার এতে যাই একবারই গোস্ত ভর্তি করিয়া আনি, এর প্লেটে ঢেলি দিছে, খা কথাই গাতি আর খা। এবার এতে কি কর, আমরা রাগ করে দিলে কি ভার বুঝবো? আপনি দিয়েছেন, আমি গ্রহণ করছি। এই জন্য অনেকের রাগা লাগতা, আমাদের বোঝা লাগতা। বললেন না তুমি দিনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা বলতে গিয়ে যদি নির্যাতিত নিপীড়িত হও, গালমন্দের শিকার হও, এই যদি তাদের অপমানমূলক বক্তব্যগুলো শান্তির সাথে যদি এড়িয়ে যেতে পারো, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে জান্নাতে ইজ্জতের মালা পরিয়ে দেব। إليه يسعد
ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তারপরে মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। নারে তাকবীর। অসুবিধা হয় আসেন এলো অনেকে চাইলে আমরা সেটি এতে চাতায় আমরা গিয়ে নি না সেটি না এতে যত চাতায় আমি যত সবর করি আর ইজ্জত বাড়ায় আমার কাছে আমার মর্যাদা বাড়ে। নারে তাকবীর। সমস্যা আছে কোনো সমস্যা। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম চিনেন? চিনি। দেখছেন? দেখি তবে চিনি। বাড়ি ফিটানুন আমাদের আম্মা আব্বা দুজনেই তো জান্নাতে ছিলেন, তো সেটা অঙ্গ বাপ দাদার সেটাও তিনিও আব্বা, আমরা তার সন্তান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আব্বা, আমরা তার সন্তান। আর তো বলতা এবার দেশে জাতি গঠন করে। নারে তাকবীর। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমানেরা কোরআন দিয়ে জীবন গড়তে কিছুটা রাজি হলেও দেশ গড়তে রাজি নয়। আর তো ঠিক না? এই কোরআন কে একক বাবা আলেমদের না সবার? আল্লাহর নবী হযরত ওমরের আমলে অর্ধ পৃথিবী শাসন করছেন কি আরো জোরে কোরআন দিয়ে। নারে তাকবীর। সরে গেছেন হুজুর দিয়ে ওয়াজরানদের পুরো জগের আর বোতলের মিছিল কতগুলো আছে হানি হুমাইতো আগে বোতলে কিন্তু আছে হুজুর হুম দিত আগে কি দি হুমাই হ্যাঁ কোরআন শরীফের আয়াত আয় আমারও ওয়াজ এদিকে আর আরে যে হুজুর ওয়াজ করবেন হুজুর আমরা আর 1 মিনিট সময় আজেরিও তোমরা তো আছে কোরআনের আয়াত দিয়ে বোতল হুমাইতো আল্লাহর কসম কোরআনের মালিক কোরআনের একটা আয়াত দি বোতলে হুজুরের হানি হুমাইতো ওই হানি খাই জাতি সুস্থ। এই সেন্ট্রাল টার্গেটে কোরআনের মালিক একটা আয়াত নাযিল করেন। হ্যাঁ তবে হানি হুমাইলে কিছু সাইড সুবিধা আছে না নাই? তবে এটা মৌলিক টার্গেট। মৌলিক টার্গেট হলো এই কোরআন দিয়ে অসুস্থ সমাজ ব্যবস্থাকে ফু দিয়ে সুস্থ করতে হবে। এই কোরআন দিয়ে অসুস্থ রাষ্ট্র ব্যবস্থাকে ফু দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে সুস্থ করতে হবে। অথচ সমাজের দেশে এই কোরআন দিয়ে হুম দিতে গেলে তকদিরে শাহাদাত আসে, বিপদ আসে, হামলা আসে, মামলা আসে, তো নিরাপদ জায়গা থুতুরলে কোন রকম দোয়া হবে মানুষের কামড়ায় কোনো হইলে দুঃখে গোবরে বিষয় আমরা কোন রকম হানির মধ্যে আয়াতিকা করি কোন রকম হতা দেখি। অসুবিধা আর আমার শরীর স্বাস্থ্য কোথা থেকে গেল? অসুবিধা হয় এরা কোরআন শরীফের ব্যাগ আয়াত দিন দোয়া করানো যায় একটু উল্টা বুঝি। কোরআন শরীফে আল্লাহ অনেকগুলো দোয়ার আয়াত শিখে দিছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া কে শিখেছি এটা দিয়ে আবার আমরা আল্লাহর কাছে কি করি? কিন্তু ব্যাগ আয়াত দিই ব্যাগ দোয়া দিই দোয়া করানো ঠিক একজনে দোয়া করে নিরাপদ জায়গা বই ঘরের ভিতরে বই চার দেওয়ালের ভিতরে নিরাপদ জায়গা বই অনসুরনা আল্লাহ কওমিল কাফির। আল্লাহ কাফেরদের উপর আমার কি দান করো? বিজয় ইন্ডিয়া জাহাজের ময়দানে বসে যুদ্ধক্ষেত্র ওর কথা কম না বিপদের জায়গা যেতে সেটা নিরাপদ জায়গা বলবে অনসুরনা আল্লাহ কওমিল কাফির গালে টাকা লাগে। অসুবিধা হয় মানে দেহাদের ময়দানে যাইয়ে না জেহাদি কাজ করিয়ে না কোরআন দিন কায়েমের প্রত্যয় নিয়ে ময়দানে যাই কাজ করিয়ে না কবি অনসুর আলাল কওমিল কাফির নিরাপদ জায়গা বলবি অনসুর আলাল কওমিল কাফির কথা না। অসুবিধা হয় আর আছে 10 মিনিট
মাহফুজাই দোয়া হোসা আরে বাড়ান 10 মিনিট বাড়ান আমরা এই কোরআনের ওয়ারিস তো আরে জোরে বলুন এই সম্পদ পেয়েছি আব্বা মোহাম্মদ থেকে। এই সম্পদ আমল করলে কিয়ামতের ময়দানে আব্বা আদম থেকে জান্নাতের ওয়ারিস হবে তাও কোরআন শুনবে না أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون নারে তাকবীর কিয়ামতের ময়দানে বিচার দিবসের পরে তোমাদের বাবা আদমের রেখে দেওয়া সম্পদ জান্নাতে তোমরা চিরস্থায়ী ওয়ারিস বাস দুনিয়াতে যারা কোরআনের ওয়ারিস মরণের পরে তারা জান্নাতের ওয়ারিস আরে কোরআন তালিম হয় তো মক্তব আরে জোর বলে ওরা মক্তবের বিরুদ্ধে ইন্টার গার্ডেন গোলাপ বিশ্বাস করছেন না পয়সা করতো না বুঝান বড় গোলাপ তো না বাইক বড় দূরে এক ব্যাগ হুদুর্গা বই ওর কথা কাল লাগে কি আগ্রহ অভিভাবক অভিভাবিকা তাই বিল্ডিং মারে হলাম পরে মক্তবে আইয়ে নি জাতিকে বিভিন্ন ভাবে আজকে মক্তবী শিক্ষা তার বিকল্প বের হয়েছে নুরানি শিক্ষা এলাকার বেলায়েত সাহেবের কবরকে জান্নাতের টুকরো বানায় এখানে একটা মাদ্রাসা আছে তো নাই এর একটা টয়লেট হবে দেখ প্রিন্সিপাল সাহেব আমার বলে গেছে টয়লেট সহ এই নুরানিয়া কারখানার উন্নয়নে কিছু টাকা পয়সা দরকার 10 মিনিটে 5,000, 10,000, 3,000, 4,000, 1,000 তোমাদের যার কাজ হয় তা নিয়ে প্রস্তুত থাকো